পরিবারের গৃহীত খাদ্যে বিভিন্ন খাদ্য সামগ্রীর ওজনের মোট পরিমাণ ও গড় পরিমাণ নির্ণয়। এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে একটি পরিবারে 7 দিন কি কি খাদ্য গৃহীত হয়েছে এবং ওই খাদ্যের মধ্যে থাকা খাদ্য সামগ্রীর নাম এবং পরিমাণ ডায়েট সার্ভের 7 দিনের নির্দিষ্ট তালিকাতে লিপিবদ্ধ করা হয়েছে। আমরা এই ভিডিওতে দেখব যে ওই পরিবারের 7 দিন ধরে গৃহীত খাদ্যের প্রতিটি খাদ্য সামগ্রীর মোট ও গড় পরিমাণ কিভাবে নির্ণয় করা হয়। এখানে যে ছক দেখতে পাচ্ছি সেই ছকের দ্বিতীয় কলামে আছে খাদ্য সামগ্রীর নাম। এর পরের কলামগুলোতে আমাদের লিখতে হবে নির্দিষ্ট দিনে পরিবারে খাওয়া ওই নির্দিষ্ট খাদ্য সামগ্রীর মোট পরিমাণ। এইভাবে পরপর 7 দিনের ঘরে ওই পরিবারে খাওয়া ওই নির্দিষ্ট খাদ্য সামগ্রীর মোট পরিমাণগুলো লিখতে হবে। এরপরে ওই পরিবারে 7 দিন বা তার কম দিন খাওয়া ওই নির্দিষ্ট খাদ্য সামগ্রীর মোট পরিমাণ সমষ্টির ঘরে লিখতে হবে। অবশেষে ওই নির্দিষ্ট খাদ্য সামগ্রীর সমষ্টিকে 7 দিয়ে ভাগ করে যে গড় মান পাওয়া যাবে সেই মানকে শেষ কলামের ঘরে লিখতে হবে। এই ভিডিওতে আমি একটি পরিবারে গৃহীত খাদ্য সামগ্রীর 7 দিনের মোট পরিমাণগুলোকে লিপিবদ্ধ করেছি। প্রথম দিনে ওই পরিবারে মোট 1000 গ্রাম চাল ব্যবহৃত হয়েছিল, যা আমি প্রথম দিনের ঘরে উল্লেখ করেছি। দ্বিতীয় দিনে ওই পরিবারে মোট 1000 গ্রাম চাল ব্যবহৃত হয়েছিল, যা দ্বিতীয় দিনের ঘরে উল্লেখ করেছি। তৃতীয় দিনে ওই পরিবারে মোট 1000 গ্রাম চাল ব্যবহৃত হয়েছিল, যা তৃতীয় দিনের ঘরে উল্লেখ করেছি। চতুর্থ দিনে ওই পরিবারে মোট 1000 গ্রাম চাল ব্যবহৃত হয়েছিল, যা চতুর্থ দিনের ঘরে উল্লেখ করেছি। পঞ্চম দিনে ওই পরিবারে মোট 2000 গ্রাম চাল ব্যবহৃত হয়েছিল, যা পঞ্চম দিনের ঘরে উল্লেখ করেছি। ষষ্ঠ দিনে ওই পরিবারে মোট 1000 গ্রাম চাল ব্যবহৃত হয়েছিল, যা ষষ্ঠ দিনের ঘরে উল্লেখ করেছি। সপ্তম দিনে ওই পরিবারে মোট 1000 গ্রাম চাল ব্যবহৃত হয়েছিল, যা সপ্তম দিনের ঘরে উল্লেখ করেছি। এরপরে 7 দিনে ওই পরিবারে গৃহীত মোট চালের পরিমাণ 8000 গ্রাম সমষ্টির ঘরে উল্লেখ করেছি। সবশেষে চালের মোট পরিমাণ 8000 গ্রামকে 7 দিয়ে ভাগ করে গড় মান পেয়েছি 1142.86 গ্রাম, যা শেষের কলামে গড় মানের ঘরে উল্লেখ করেছি। একইভাবে আমি ওই পরিবারের দ্বারা গৃহীত আটার পরিমাণ ঘরগুলিতে উল্লেখ করেছি। ওই পরিবারে সব দিনে আটা ব্যবহৃত হয়নি। দ্বিতীয় দিনে মোট 240 গ্রাম আটা, চতুর্থ দিনে মোট 240 গ্রাম আটা, ষষ্ঠ দিনে মোট 240 গ্রাম আটা এবং সপ্তম দিনে মোট 240 গ্রাম আটা ওই পরিবারে ব্যবহৃত হয়েছিল। ওই পরিবারে এক সপ্তাহে মোট 960 গ্রাম আটা ব্যবহৃত হয়েছে, যা সমষ্টির ঘরে উল্লেখ করেছি। সবশেষে আটার মোট পরিমাণ 960 গ্রামকে 7 দিয়ে ভাগ করে গড় মান পেয়েছি 137.14 গ্রাম, যা শেষের কলামে গড় মানের ঘরে উল্লেখ করেছি। ওই পরিবারের 7 দিন ধরে গৃহীত খাদ্যের প্রতিটি খাদ্য সামগ্রীর মোট পরিমাণ ও গড় পরিমাণ নির্ণয় করার কাজ শেষ হলে তদন্তকারী হিসাবে আমি স্বাক্ষর করেছি এবং যে শিক্ষকের অধীনে আমি সার্ভে করেছি ওনার প্রতি স্বাক্ষর করানো হয়েছে।